ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 12 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিং আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি বিশ্ব হিন্দি দিবস কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়েছে 10th জানুয়ারি। অপশন নম্বর ডি এর সঠিক আছে। প্রতি বছর 10th জানুয়ারি এই দিনটি পালন করা হয়। এই দিনটি কেন পালন করা হয়? কারণ হচ্ছে বিশ্বের মধ্যে হিন্দিকে বাড়াবার জন্য এই দিনটি পালন করা হয়। এখান দিয়ে প্রশ্ন হতে পারে যে এই দিনটি কবে প্রথম পালন করা হয়েছিল? এই দিনটি পালন করা হয়েছিল 2006 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। এবং কার দ্বারা পালন করা হয়েছিল? 2006 সালে পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বারা এই দিনটি প্রথম পালন করা হয়েছিল। এবং তারপর দিয়ে প্রতি বছর 10 জানুয়ারি এই দিনটি পালন করা হয়। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হতে পারে যে বিশ্ব হিন্দি সম্মেলন প্রথম কোথায় হয়েছিল? বিশ্ব হিন্দি সম্মেলন প্রথম হয়েছিল 10th জানুয়ারি 1975-এ। কোথায় হয়েছিল? মহারাষ্ট্রের নাগপুরে বিশ্ব হিন্দি সম্মেলন প্রথম হয়েছিল। সেই জন্যই 10th জানুয়ারি এই দিনটি পালন করা হয়। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হতে পারে যে ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স সম্প্রতি কোথায় হয়েছে? সম্প্রতি ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স হয়েছে কোথায়? মরিশাসে। এখানে তো বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়েছে 10 জানুয়ারি, তাহলে জাতীয় হিন্দি দিবস কোন দিন পালন করা হয়? জাতীয় হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। কোন দিন? 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস পালন করা হয়। এবং সংস্কৃত দিবস পালন করা হয় 14ই আগস্ট। এবার এখানে এসছে গুরুত্বপূর্ণ দিনের কথা। তো জানুয়ারিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিন পালন করা হয়েছে সেগুলো আমরা একবার রিভাইজ করে নেব। 1 জানুয়ারি পালন করা হয়েছিল ডিআরডিও ডে। 4 জানুয়ারি পালন করা হয়েছিল বিশ্ব বেল দিবস। এবং 9 জানুয়ারি পালন করা হয়েছিল প্রবাসী ভারতীয় দিবস। যখনই জানুয়ারির ইম্পর্টেন্ট দিনের কথা আসবে ভিডিওটি একবার পজ করে একবার তোমরা সেই ডেগুলি রিভাইজ করে নেবে, তাহলে তোমাদের ডেগুলি মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে 2018 থেকে 19-এ ভারতের জিডিপি কত শতাংশ বৃদ্ধি পাবে? তো 2018 এবং 19-এ ভারতের জিডিপি বৃদ্ধি পাবে 7.3%। অপশন নম্বর বি এর সঠিক আছে। 7.3% হবে ভারতের জিডিপি। এই রিপোর্টটি জারি করেছেন বিশ্ব ব্যাংক। এবং বিশ্ব ব্যাংক এও জানিয়েছেন যে আগত 2 বছরের মধ্যে ভারতের জিডিপির গ্রোথ কত হবে? 7.5% পর্যন্ত ভারতের জিডিপির গ্রোথ হতে পারে। তো এই রিপোর্টটি যেহেতু বিশ্ব ব্যাংক জানিয়েছেন, বিশ্ব ব্যাংক সম্পর্কে কি ইম্পর্টেন্ট আমরা সেগুলো দেখে নেব। বিশ্ব ব্যাংক স্থাপিত হয়েছিল 1945-এ। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এবং বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে জিম ইয়ং কিম, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। কিন্তু যদি জিজ্ঞাসা করে থাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে, এখনই যদি কালকের প্রশ্নে জিজ্ঞাসা করে যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে, তখন বলতে হবে জিম ইয়ং কিম। কিন্তু তিনি পদত্যাগ করে দিয়েছেন। এবং 1 ফেব্রুয়ারি দিয়ে বিশ্ব ব্যাংকের ইন্টিম প্রেসিডেন্ট কে হবেন? 1 ফেব্রুয়ারি দিয়ে বিশ্ব ব্যাংকের ইন্টিম প্রেসিডেন্ট হবে ক্রিস্টালিনা জর্জিভা, যিনি বিশ্ব ব্যাংকের বর্তমান সিইও। এবং বিশ্ব ব্যাংকের মেম্বার কতজন? বিশ্ব ব্যাংকের মেম্বার 190টি দেশ বিশ্ব ব্যাংকের মেম্বার। এবার এখানে এসছে জিডিপির কথা। জিডিপির ফুল ফর্ম কি? জিডিপির ফুল ফর্ম গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করুন, কারণ তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট প্রশ্ন আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে রাইথু বন্ধু স্কিম কোন রাজ্য লঞ্চ করেছিল? সেকেন্ড প্রশ্ন আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পুস্তক কার দ্বারা লেখা হয়েছে? এই পুস্তকটি কার দ্বারা লেখা হয়েছে এবং কত সালে লেখা হয়েছে এবং কোথায় লেখা হয়েছে? পারলে তোমরা এই 3টির অ্যান্সার অবশ্যই জানাবে। থার্ড প্রশ্ন আছে ফ্রি কলেজ এডুকেশন ফর গার্লস, মানে মেয়েদের জন্য ফ্রি এডুকেশন কলেজ কোন রাজ্য লঞ্চ করেছে? ফোর্থ কোশ্চেন আছে 2018 ইন্দো নৌসেনা অভ্যাস কোথায় আয়োজিত হয়েছে? এই ইন্দো নৌসেনা অভ্যাসটি কোথায় এবং কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে সেটিও পারলে জানাবে। এবং লাস্ট প্রশ্ন আছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে কোন দিন পালন করা হয়েছে? তো 5টি প্রশ্নের অ্যান্সার তোমরা ভিডিওটি পজ করে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন কি আছে? রাইতু বন্ধু স্কিম কোন রাজ্য লঞ্চ করেছিল? এটি লঞ্চ করেছিল তেলেঙ্গানা এটি লঞ্চ করেছিল। যেহেতু এটি তেলেঙ্গানা লঞ্চ করেছিল, ম্যাপে দেখো তেলেঙ্গানা।
তেলেঙ্গানার ক্যাপিটাল কি? হায়দ্রাবাদ। এর মুখ্যমন্ত্রীকে কে? চন্দ্রশেখর রাও। এবং গভর্নর ESL নরসিমহা। তেলেঙ্গানা দিয়ে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে ভারতের 29তম রাজ্য কোনটি? ভারতের 29তম রাজ্য হলো তেলেঙ্গানা, যেটি 2014 সালে অন্ধ্রপ্রদেশ দিয়ে আলাদা হয়ে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। চলো নেক্সট প্রশ্ন আছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পুস্তক কার দ্বারা লেখা? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পুস্তক লেখা আছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দ্বারা এই পুস্তকটি লেখা হয়েছিল। এটি কোথায় লেখা হয়েছিল? এটি লেখা হয়েছিল মহারাষ্ট্রের আহমেদনগর জেলে। এটি লিখেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং এটি লিখেছিলেন 1942 দিয়ে 1946 এর মধ্যে এই পুস্তকটি লিখেছিলেন। চলো নেক্সট প্রশ্ন আছে, ফ্রি কলেজ এডুকেশন ফর গার্লস কোন রাজ্য লঞ্চ করেছে? ফ্রি কলেজ এডুকেশন ফর গার্লস এটি লঞ্চ করেছেন কর্ণাটক। কে? কর্ণাটক এটি লঞ্চ করেছেন। এটি যেহেতু কর্ণাটক লঞ্চ করেছেন, কর্ণাটক দিয়ে কি কি ইম্পর্টেন্ট? কর্ণাটকের ক্যাপিটাল কি? বেঙ্গালুরু। এর মুখ্যমন্ত্রী HD কুমারস্বামী এবং গভর্নরকে বাজুভাই বালা। যখনই রিভাইজ কোনো প্রশ্ন আসবে সেগুলো একবার রিভাইজ করে নেবে, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে, না রিভাইজ করলে তোমরা ভুলে যাবে। চলো নেক্সট প্রশ্ন আছে, 2018 ইন্দো নৌসেনা অভ্যাস কোথায় আয়োজিত হয়েছে? 2018 ইন্দো নৌসেনা অভ্যাস আয়োজিত হয়েছে বিশাখাপত্তনমে। এবং এই অভ্যাসটি কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছিল? এই অভ্যাসটি আয়োজিত হয়েছিল ভারত ও রাশিয়ার মধ্যে এই অভ্যাসটি আয়োজিত হয়েছিল। এবং এটি প্রথম কবে শুরু হয়েছিল? এটি প্রথম শুরু হয়েছিল 2003 সালে। এবং লাস্ট প্রশ্ন আছে, ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে কোন দিন পালন করা হয়? ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে পালন করা হয় 2 ডিসেম্বর এই দিনটি পালন করা হয়। তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই জানাও কমেন্ট বক্সে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত কোন দেশের পাসাডগড় ব্যাংকে মুম্বাইতে শাখা খোলার অনুমতি দিয়েছে? পাসাডগড় ব্যাংকটি কোন দেশের? এটি হচ্ছে ইরানের একটি ব্যাংক। কোন দেশের? ইরানের। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এটি ইরানের ব্যাংক যা শাখা খোলার অনুমতি দিয়েছেন ভারত। কোথায়? মুম্বাইতে। এই ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? এই ব্যাংকটির হেডকোয়ার্টার হচ্ছে ইরানের তেহরানে এর হেডকোয়ার্টার এবং এর বর্তমান CEO ম্যাড্রিড ঘাসিমি। এবার যেহেতু এখানে ইরান এসে, ম্যাপে দেখো ইরানের ক্যাপিটাল তেহরান, এর কারেন্সি ইরানি রিয়াল এবং প্রেসিডেন্টকে হাসান রুহানি। চলো নেক্সট প্রশ্ন আছে, WEF এর রিপোর্ট অনুসারে 2030-এর মধ্যে কোন দেশ বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় উপভোক্তা বাজার মানে কনজিউমার মার্কেট হতে চলেছে? এটি কোন দেশ হতে চলেছে? এটি হতে চলেছে ভারত। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় কনজিউমার মার্কেট হতে চলেছে 2030-এর মধ্যে। তো ভারত যেহেতু তৃতীয় হতে চলেছে, ফার্স্ট স্থানে কে রয়েছে সেটিও জেনে রাখা দরকার। প্রথম স্থানে থাকবে আমেরিকা এবং তৃতীয় স্থানে থাকবে চীন। এই রিপোর্টটি কে জারি করেছেন? WEF এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটি স্থাপিত হয়েছিল 1971-এ এবং এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কাকে আফ্রিকান ফুটবল প্লেয়ার অব দ্য ইয়ার রূপে সম্মানিত করা হয়েছে? এই সম্মানে সম্মানিত করা হয়েছে মোহাম্মদ সালাহকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। মোহাম্মদ সালাহ এই সম্মানে সম্মানিত হয়েছেন। ইনি হচ্ছেন মোহাম্মদ সালাহ। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের 7ম এয়ারপোর্টের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? অন্ধ্রপ্রদেশের 7ম এয়ারপোর্টের উদ্ঘাটন করা হয়েছে কোথায়? ওরভাকাল্লুতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ওরভাকাল্লুতে এই এয়ারপোর্টটির উদ্ঘাটন করা হয়েছে এবং এটি কোথায় করা হয়েছে? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ যখন এসে, অন্ধ্রপ্রদেশ দিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে থাকে। যেমন প্রশ্ন হতে পারে যে ভারতের 25তম হাইকোর্ট কোন রাজ্যে অবস্থিত? ভারতের 25তম হাইকোর্ট অবস্থিত অন্ধ্রপ্রদেশে। তাহলে প্রশ্ন যদি হয় যে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কটি? ভারতের মোট হাইকোর্টের সংখ্যা 25টি। এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নতুন ন্যায়াধীশকে? সি প্রবীণ কুমার। এবার অন্ধ্রপ্রদেশ এসছে, ম্যাপে দেখো অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হায়দ্রাবাদ। এর মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং গভর্নরকে ESL নরসিমহা। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি শিশু সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় পরামর্শ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? সম্প্রতি শিশু সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় পরামর্শ সম্মেলন আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এই সম্মেলনটি কেন আয়োজিত হয়েছে? কারণ শিশুদের সংরক্ষণের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার জন্য এই সম্মেলনটি আয়োজিত হয়েছে এবং এটি আয়োজিত হয়েছে
নতুন দিল্লিতে। তো এখানে যেহেতু শিশুর কথা এসছে, তাহলে বর্তমান ভারতের মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রীকে মেনকা গান্ধী, ইনি হচ্ছেন মেনকা গান্ধী। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি AFMF এর অধ্যক্ষ কে নিযুক্ত হয়েছে? AFM এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন এন রাম। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, এন রাম এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছে। এখানে এসছে AFMF এর ফুল ফর্ম কি? অ্যালায়েন্স ফর মিডিয়া ফোরাম। কি এর ফুল ফর্ম? অ্যালায়েন্স ফর মিডিয়া ফোরাম। ইনি হচ্ছেন এন রাম। চলো নেক্সট আছে, সম্প্রতি কোন রাজ্যের পোলাম্বরম পরিযোজনার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে? তো সম্প্রতি পোলাম্বরম পরিযোজনা মানে পোলাম্বরম প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশে এই প্রজেক্টটি অবস্থিত। এবং যদি প্রশ্ন হয় যে এই প্রজেক্টটি কোন নদীর তীরে অবস্থিত, এটি অবস্থিত গোদাবরী নদীর তীরে এই প্রজেক্টটি অবস্থিত। চলো নেক্সট, সম্প্রতি ওয়েব ওন্ডার ওম্যান অভিযান কে শুরু করেছে? ওয়েব ওন্ডার ওম্যান অভিযান শুরু করেছেন মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় এই অভিযানটি শুরু করেছেন। এটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটি অভিযান, মানে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মহিলারা ভালো কাজ করেছে তাদের জন্য এই অভিযানটি শুরু করেছেন মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রণালয়। বর্তমান মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রীকে একটু আগেই বলেছি, মেনকা গান্ধী। এবার আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওই প্রশ্ন আছে, সম্প্রতি প্রজেক্ট গঙ্গাজল কোন শহরে লঞ্চ করা হয়েছিল? এটি লঞ্চ করা হয়েছিল আগ্রাতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছো, অনেকেই দিয়েছে ডিটেলসে অ্যান্সার। যারা ডিটেলসে অ্যান্সার দিয়েছো তারা খুবই ভালো করেছো, কারণ ডিটেলসে অ্যান্সার লিখলে তোমাদের সমস্ত কিছু একবার রিভাইজ হয়ে গেল। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি প্রকাশিত উই আর ডিসপ্লেস নামক পুস্তকের লেখককে? চারটি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে নিচে লাইক বটন আছে, অবশ্যই লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে। তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে। কারণ বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছবে। আর আজকের ভিডিওর টার্গেট কত? 200 লাইক। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ।